স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে চারটি আমল করলে। বিশেষ করে বর্তমানে আমাদের ম্যাক্সিমাম জায়গায় বিগেস্ট প্রবলেম হচ্ছে হুজুর, সংসারের ভিতরে শান্তি নাই। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, প্রত্যেকটা জায়গায় জায়গায় ঝগড়া লেগেই আছে। আমি চারটি আমলের কথা বলবো, যদি আপনি আমলগুলো করতে পারেন, যদি কারো স্বামী খারাপ হয় তাহলে স্ত্রী আমলগুলো করবে, যদি কারো স্ত্রী খারাপ হয় তাহলে স্বামী এই চারটি আমল করবে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করে দিবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত রয়েছে, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আমরা অনেকেই আমলটি করে থাকি, আমি নিজেও আমলটি করি, অনেক ওলামায়ে কেরাম আমলটি করে থাকেন এবং যারা আমলটি করেছে তারাও কিন্তু অনেকটা উপকৃত হয়েছে। আপনি আমলটি মাস্ট বি 5 ওয়াক্ত নামাজের পরেই করবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইনে রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এক নম্বর আমল হচ্ছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন। এমনকি নফল নামাজে সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যেহেতু সেজদায় গিয়ে, ফরজ নামাজে নয়, ফরজ নামাজে সেজদায় গিয়ে কোরআনের কোনো আয়াত পড়া যাবে না, তবে নফল নামাজে আপনি সেজদায় গিয়ে দোয়ার ক্ষেত্রে কোরআনের আয়াত পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে এক নম্বর আমল হচ্ছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত বেশি বেশি পড়া। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম আচরণ করা। দুইজন উত্তম আচরণ করবে, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, কাস্টমার যে দোকান আছে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে। যদি দোকানে কোনো মেয়ে আসে তাহলে তার সাথে খুব সুন্দর করে রস দিয়ে কথা বলে, স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না, এরকম পুরুষ সমাজে আছে না নাই? আবার অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ভালো করে কথা বলে না, স্বামী ঘরের ভিতরে ঢুকলেই স্বামীর সাথে তর্ক করা শুরু করে, এটা আনো নাই কেন, এইটা করো নাই কেন, সেটা করো নাই কেন, কিন্তু পাশের বাসার দেবরের সাথে খুব সুন্দর করে কথা বলে। এরকম কিছু নারী সমাজে আছে না নাই? খবরদার, এটা কখনো করবেন না। স্ত্রী যদি কালো হয় সেটা আপনার স্ত্রী, তার ভিতরেই শান্তি রয়েছে। স্বামী যদি বাজেও হয় আপনি স্বামীর জন্য দোয়া করেন, তার ভিতরেই আপনার সফলতা রয়েছে, তার কাছেই আপনার শান্তি রয়েছে। স্বামী ছাড়া অন্য কোথাও কিন্তু আপনি শান্তি পাবেন না। এজন্য দুইজনে উত্তম আচরণ করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। একজন হয়তো রেগে যেতেই পারে, একজন রাগ হয়ে গেলে আরেকজন রাগ হবেন না, সাইলেন্ট থাকবেন, চুপ থাকবেন, কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম আচরণ করা। 3 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সালাম দেওয়া এবং উপহার, উপঢৌকন দেওয়া। আমরা সালাম দিতে চাই না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা লাগে, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না, লজ্জা লাগে। খবরদার, এটা করবেন না। সালামের আদান প্রদান বাড়িয়ে দেন। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এটার ভিতরে বরকত রয়েছে। আপনি যখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তখন আপনার স্ত্রীও বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন এবং উপহার নেবেন। 3 নম্বরের ভিতরে সালাম এবং উপহার দেওয়া। আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীকে উপহার দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মুহাব্বত বাড়াও। আপনার বাসায় যদি একটা কাজের লোক থাকে, আপনি তাকে প্রতি মাসে বেতন দেন, কিন্তু আপনার ঘরের সব কাজ আপনার স্ত্রী করে দিচ্ছে, তারপর আপনার মন ভরতেছে না, মাঝে মধ্যে স্ত্রীকে হাদিয়া দিবেন, স্ত্রীকে মুহাব্বত করবেন। স্ত্রী যদি ফুলকে মহব্বত করে তাহলে একটা ফুল দিবেন, স্ত্রীকে মাঝে মধ্যে গিফট করবেন, তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, তাহাদ্দু, হাদিয়া দাও, তাহাব্বু, মহব্বত বেড়ে যাবে। এজন্য মাঝে মধ্যে স্ত্রীও স্বামীকে উপঢৌকন দিবে, উপহার দিবে, গিফট করবে, স্বামীও স্ত্রীকে উপহার দিবে। এবং 4 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সকল ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। পাপ কাজ যদি বেড়ে যায়, যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে কেউ যদি পাপ কাজ বেশি করে, তাহলে আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায়, আস্তে আস্তে অশান্তি চলে আসে। এজন্য পাপ কাজ, গুনাহের কাছ থেকে দূরে সরে আসতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে, নামাজ পড়তে হবে, হালালভাবে চলতে হবে। ইনশাআল্লাহ এই 4টি কাজ করলে আল্লাহ তাআলা সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বৃদ্ধি করে দিবেন।